আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। শিক্ষার্থীগণ, ফরম্যাট নাম্বার 3 এটা হলো লিবারেট ফার্ম, আর ফরম্যাট নাম্বার 4 কর্পোরেট প্লাস পার্সোনাল ট্যাক্স। এই দুইটি ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফরম্যাট থেকে বিগত সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এই ফরম্যাট দুইটি অঙ্ক আবার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির 6 নম্বর অধ্যায়তে দেওয়া হয়েছে। তাহলে আজকের ক্লাসে আপনারা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবেন। যদি এখানে আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির 6 নম্বর অধ্যায়টা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আসুন প্রথম 3 নম্বর ফরম্যাটটি দেখি। লিবারেট ফার্ম। লিবারেট ফার্ম বলতে আমরা বুঝি যে সমস্ত ফার্মগুলি নিজস্ব অর্থায়ন ছাড়াও বাইরের থেকে ঋণ করে অর্থ যোগান দিয়ে ব্যবসা করে থাকে তাদেরকে লিবারেট ফার্ম বলা হয়। আর আনলিবারেট ফার্ম বলতে বুঝি যে সমস্ত ফার্মগুলি শুধুমাত্র নিজস্ব অর্থায়নে ব্যবসা করে থাকে, বাইরে থেকে কোনো ঋণ করে না, তাদেরকে আনলিবারেট ফার্ম বলা হয়। তো এই ফরম্যাট থেকে আমাদের সর্বোচ্চ 5টি প্রশ্ন হতে পারে। আর প্রশ্ন 5টি হলো, প্রথমে নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আনলিবারেট ফার্ম, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ লিবারেট ফার্ম। 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য গেইন ফ্রম লিবারেট। আর 4 নম্বর প্রশ্ন হলো, ফাইন্ড আউট দ্য কস্ট অফ ইকুইটি। 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন হলো, ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল KO। শিক্ষার্থীগণ, প্রশ্নগুলি দেখলাম। এবার আসুন এক নজরে আমরা 5টি সূত্র দেখে আসি। প্রথমে 1 নম্বর সূত্র হলো ভ্যালু অফ আনলিবারেট ফার্ম, ভিতে ভ্যালু, ইউতে আনলিবারেট। আর 2 নম্বর হলো লিবারেট ফার্ম। এখানে এল দেওয়া আছে, এটা আছে লিবারেট ফার্ম, আর উপরে আছে ইউতে আনলিবারেট ফার্ম। যাই হোক, 1 নম্বর সূত্রটি আমরা প্রথম পড়ি। উপরে অংশে লেখা আছে EBIT ইন্টু 1 - ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। সাথে একটু ইউ দেওয়া আছে, মানে আনলিবারেট ফার্মের ইকুইটি রেট। 2 নম্বর সূত্র হলো ভ্যালু অফ দ্য লিবারেট ফার্ম। সূত্র হলো এরকম যে ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। তাহলে ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট এটা গুণ করলে আসে গেইন ফ্রম লিবারেট। তো গেইন ফ্রম লিবারেটটা আনলিবারেটের সাথে যোগ করলে ভ্যালুটা লিবারেট ফার্মের ভ্যালু আসে, অর্থাৎ লিবারেট ফার্মের ভ্যালু আনলিবারেট ফার্মের ভ্যালুর থেকে তুলনামূলক একটু বড় হয়, কারণ ডেপ্টের থেকে যে গেইনটা আসে সেটা এখানে যোগ হয়। তো এই সমস্ত সমস্যাগুলো আমরা গাণিতিক সমাধান করার সময় এটা বিস্তারিত বোঝাবো। এরপরে আসুন 3 নম্বর, গেইন ফ্রম লিবারেট। এটা সূত্র হলো ডেপ্ট ইন্টু লিবারেট, ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। তবে গেইন ফ্রম লিবারেটের 2টা সূত্র দিয়েছি আমি। 4 নম্বর ফরম্যাটে একটা দিয়েছি এবং 3 নম্বর ফরম্যাটে একটি দিয়েছি। যখন পার্সোনাল ট্যাক্স থাকে তখন সূত্র চেঞ্জ হয়ে যায়, তখন এটা থাকে না। আর এটা শুধু নর্মাল কর্পোরেট ট্যাক্স থাকলেই ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট এটা গুণ করতে হয়। তো আসুন গেইন ফ্রম লিবারেট বের করলাম। এবার 3 নম্বর, কস্ট অফ ইকুইটি। সূত্র হলো KO ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্লাস ব্র্যাকেটের ভিতরে KO মাইনাস KD। KO থেকে KD বাদ দেওয়ার পরে যেটা থাকবে তার সাথে 1 - ট্যাক্স রেট ইন্টু B/S, বিতে বন্ড আর এসতে শেয়ার ক্যাপিটাল। এরপর আসুন 5 নম্বরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হলো KD ইন্টু 1 - ট্যাক্স রেট ইন্টু B/V প্লাস KE S/V। অর্থাৎ বন্ডকে V দ্বারা ভাগ করলে ওয়েট বের হয়, আর এসকে অর্থাৎ শেয়ার ক্যাপিটালকে V দ্বারা ভাগ করলে ওয়েট বের হয়। এটা কস্ট, ওয়েট অফ ইকুইটি আর ওয়েট অফ ডেপ্ট, এর সাথে 1 - ট্যাক্স রেট বাদ দিলে বাস KDর সাথে গুণ করলাম। এবার এই দুটো যোগ করলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের হবে। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলা হয় এটাকে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে আমি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি মোট 12টি। এর মধ্যে বোর্ড পরীক্ষায় 4টি অঙ্ক এসেছে এই পর্যন্ত। 14 সাল, 15 সাল এবং 16 সাল। 16 সালে 2টি প্রশ্ন এসেছে। তো এখান থেকে আমরা অঙ্কগুলি 2টা অথবা 3টা অঙ্ক সমাধান করব। যেমন 8 নম্বর এই প্রশ্নটা এসেছে 15 সালে, 9 নম্বরটি এসেছে 15 সালে, 10 নম্বরটি এটি মডিফাইড, 11 নম্বর অঙ্কটি এসেছে 16 সালে এবং 12 নম্বর অঙ্কটি এসেছে 17 সালে। এই ছিল 12টি অঙ্ক। তো আসুন এখান থেকে আমরা 2টি অথবা 3টি অঙ্ক আজকের ক্লাসে সমাধান করব, আর বাকি অঙ্কগুলো আপনারা আজকের ক্লাস শেষ হওয়ার পরে এটা হোমওয়ার্ক করবেন। আপনাদের জন্য এগুলো হোমওয়ার্ক থাকবে। ইজি প্লাস নোটটি সংগ্রহ করে আপনারা এগুলো সমাধান করবেন।
তাহলে ইনশাল্লাহ দেখবেন খুব অল্প টাইমের ভিতরে আপনার সিলেবাস শেষ করতে পারছেন এবং খুব সহজে মনে রাখতে পারতেছেন। কারণ শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তো বইটা যদি গুছানো থাকে তাহলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। তো শিক্ষকদের কথা মাথায় রেখে আমি ঠিক সেভাবে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তো আপনারা আমার লেখা এমকে জামান সিরিজের বইগুলো সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করবেন আশা করি। কারণ 1 বছরের কোর্সে আপনি একটা সার্টিফিকেট পাবেন, আর মাস্টার্সের সার্টিফিকেটের মূল্য অনেক বেশি, এজন্য রেজাল্টটা আপনার অনেক প্রভাব ফেলবে। এখানে মোটে অবহেলা করা উচিত নয়। মাস্টার্সে যদি একজন শিক্ষার্থী খুব একটু ভালো চেষ্টা করে তাহলে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। আর যদি অবহেলা করে তাহলে খুব খারাপ রেজাল্ট হয়ে গেলে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আপনি এই ইয়ারে মোটে অবহেলা করবেন না। যদি এখনও আপনি আমাদের বইটা সংগ্রহ করতে না পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে আমার, এই নাম্বারে যোগাযোগ করেন। আমরা প্রয়োজনে কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে বই সাপ্লাই দেবো এখান থেকে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আসি প্রথমে 1 নম্বর প্রবলেমটি পড়ি ভালোভাবে। বলছে ABC লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়েছি। প্রথমে বলছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI আছে 18%, কস্ট অফ ডেপ্ট KD আছে 11%, আর 11% ডিবেঞ্চার আছে মোট 6 লক্ষ টাকা, এটা আছে ঋণ করে টাকা। আর ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের ভ্যালু আছে 23 লক্ষ টাকা। ট্যাক্স রেট 42%। এখানে কর্পোরেট ট্যাক্স আছে, পার্সোনাল ট্যাক্স নেই, ডেপ্ট ট্যাক্সও দেওয়া নেই। এই ছিল আমাদের ইনফরমেশন। রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য EAT, আর্নিং আফটার ট্যাক্স। শিক্ষার্থীগণ, আর্নিং আফটার ট্যাক্স এটা বের হয় আনলিভারেড ফার্মের সাথে শুধুমাত্র ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট গুণ করতে হয়। তো উই নো দ্যাট, আমরা জানি EAT সমান ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আনলিভারেড ফার্মের ভ্যালু আমাদের দেওয়া হয়েছে 23 লক্ষ টাকা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে 18%, গুণ করলে হয় 4,14,000 টাকা। এটি অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন বলা আছে EBIT, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটার সূত্র হলো EAT ভাগ 1 মাইনাস ট্যাক্স রেট। তো EAT আমরা এইমাত্র পেয়েছি 4,14,000 টাকা, আর 1 মাইনাস ট্যাক্স রেট অন্তঃসূত্রের ট্যাক্স রেট আছে 42%, মানে 0.42 লিখলে হবে। 1 থেকে 0.42 বাদ দেওয়ার পরে 0.58 থাকে। 4,14,000কে 0.58 দ্বারা ভাগ করলে 7,13,793 টাকা। এটি আনসার। 3 নম্বর প্রশ্ন বলা আছে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। শিক্ষার্থীগণ, লিভারেড ফার্মের ভ্যালু খুব সহজ। এই সূত্রটা হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেড। তো আমরা সূত্রটা লিখলাম আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেড। তো গেইন ফ্রম লিভারেডের আবার সূত্র কি? ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। ডেপ্ট আছে এই অঙ্কে 6 লক্ষ টাকা, আর ট্যাক্স রেট 42%। তো ডেপ্টের সাথে আমরা 42% গুণ করে সেখান থেকে গেইন করেছি কত? 2,52,000 টাকা। আর আনলিমিটেড ফার্মের ভ্যালু ছিল 23 লক্ষ টাকা। 23 লক্ষ আর 2 লক্ষ 25,52,000 টাকা। এটি আনসার। শিক্ষার্থীগণ, তাহলে আনলিভারেড ফার্মের সাথে গেইন ফ্রম লিভারেড যোগ করলে লিভারেড ফার্ম বড় হয় আনলিভারেড থেকে। তা মোট হয়েছে কত? 25,52,000 টাকা। এটি আনসার। তাহলে আমরা 3টি রিকোয়ারমেন্ট শেষ করতে পারলাম। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক আসে 4 মার্কের। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্কটি একই, এটা দেখবেন। এরপর 3 নম্বর আসেন, 3 নম্বরটাও একই অঙ্ক। 4 নম্বরটাও বাসায় করবেন। 5 নম্বর, এটাও খুব সহজ একটি অঙ্ক। এরপর আসেন 6 নম্বরটাও এক নম্বরের মতোই। 7 নম্বরটাও 1 নম্বর অঙ্কের মতো সেম, এটা প্র্যাকটিস করবেন। 8 নম্বর অঙ্কটি আসেন, বোর্ড পরীক্ষায় এসেছে, এটা 15 সালে। প্রশ্নটি বলা হচ্ছে রিয়েলটিস এক্সপেক্ট আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যাকে বলে ইবিআইটি অফ টাকা 12 লক্ষ এভরি ইয়ার ইন্টু পারপিচুইটি কন্টিনিউ। 12 লক্ষ টাকা প্রত্যাশিত আয় প্রতি বছরে হয় 12 লক্ষ টাকা। দ্য ফার্ম কারেন্টলি হ্যাজ নো ডেপ, বর্তমানে এই মুহূর্তে ফার্মের কোনো ডেপ নেই, এটা আনলিভারেড ফার্ম। বাট ইট ক্যান বোরো, যদি এটা ধার করে ঋণ নেয় তাহলে অ্যাট 12% পার অ্যানাম, প্রতি বছরে ঋণের উপরে সুদ দিতে হবে কত? 12%। পরে সেন্টেন্স বলা হচ্ছে ফার্ম কস্ট অফ ইকুইটি, ফার্মের বর্তমান কস্ট অফ ইকুইটি কেই আনলিভারেড ফার্মের 22% অ্যান্ড কর্পোরেট ট্যাক্স 36%। এটা ছিল ইনফরমেশন। রিকোয়ারমেন্ট বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। সেক্ষেত্রে দেখুন এই ভ্যালু অফ দ্য ফার্ম এখানে আনলিভারেড ফার্ম বলা নেই অথবা লিভারেড ফার্মও বলা নেই।
তো আমরা বুঝতে পারলাম যেহেতু তাদের কারেন্টলি কোনো ঋণ নাই, তাহলে অবশ্যই এটা আনলিভারেড ফার্ম। তো আনলিভারেড ফার্মের সূত্র আমরা শিখেছি ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি আনলিভারেড ইউ। তো ইবিআইটি 12 লাখ, 1 মাইনাস ট্যাক্স রেট হলো 0.36 মানে 36%। ক্যালকুলেশন করে আমরা এখানে অ্যামাউন্ট পেয়েছি 0.22% আছে কে এর মান, ভাগ করেছি 0.22 দ্বারা, এতে উত্তরে এসেছে 34,90,909 টাকা। এটি আনসার। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন বি নাম্বার, বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য রিয়েলটিস বি ইফ ইট বড়ো, যদি ধার করে থাকে 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে ধার করা মানে ঋণ নেওয়া, তো ঋণ নিলে তখন তো আনলিভারেড থাকে না, তখন লিভারেড হয়ে যায়। এই ঋণের উপরে সুদ কত পার্সেন্ট? 12%। অ্যান্ড ইউজ দ্য প্রসিড টু রিপারচেজ ইকুইটি। সেক্ষেত্রে এবার আসুন যে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম তৈরি করতে হবে, যেখানে ঋণের পরিমাণ কত? 10 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকা যদি ঋণ নেওয়া হয়, আমরা পূর্বেই শিখেছি লিভারেড ফার্মের ভ্যালু হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেড। তো গেইন ফ্রম লিভারেড কীভাবে হয়? যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে ঋণের সাথে ট্যাক্স রেট গুণ করতে হয়, যে 36% ট্যাক্স দেওয়া লাগবে না, যেগুলো ট্যাক্স কম দেওয়া লাগবে সেটাই হলো গেইন। আর 10 লক্ষর সাথে 36% গুণ করলে 3,60,000 টাকা। তো 3,60,000 টাকা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হবে, অর্থাৎ ওই পরিমাণ টাকা কোম্পানির জন্য লাভ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় গেইন ফ্রম লিভারেড। তো আসুন আমরা অ্যান্সারটা দিই। 2 নম্বর প্রশ্ন। উই নো দ্যাট, আমরা জানি লিভারেড ফার্মের সূত্র হলো ভ্যালু অফ আনলিভারেড প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। তো আনলিভারেড ফার্মের ভ্যালু 34,90,909 টাকা প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট গুণ করলাম, গুণ করে আমরা যেটা পেয়েছি যোগ করেছি 38,50,909 টাকা। এটি আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 15 সালে এই পরীক্ষায় এটা এসেছিল 8 নম্বর অঙ্কটি। এবার আসুন 9 নম্বর অঙ্কটি এসেছিল 15 সালে এডিইউ অ্যাপ্লাইড ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে অঙ্কটি দেওয়া হয়েছিল। আবরার লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন। আবরারের ইনফরমেশনগুলো নিচে দেওয়া হলো। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI 15%, কস্ট অফ ডেট 12%, 12% ডেপ্টের পরিমাণ 5 লক্ষ টাকা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 2 কোটি টাকা, আর ট্যাক্স রেট 50%। ইনফরমেশন 1 নম্বর প্রশ্নে আমরা এই ধরনের ইনফরমেশন দেখেছিলাম। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইএটি। তো ইএটি সূত্র আমরা শিখেছিলাম ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম ইন্টু ROI। তো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 2 কোটি, ROI 15%, গুণ করলে আসে 30 লক্ষ টাকা। এটি হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। দ্বিতীয় প্রশ্ন ইবিআইটি। ইবিআইটি সূত্র আমরা জানি ইবিআইটি ডিভাইডেড বাই ইএটি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। তো ইএটিকে আমরা 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করলাম, অর্থাৎ 1 থেকে 0.5 চলে গেলে 0.5 থাকে, 30 লক্ষকে 0.5 দ্বারা ভাগ করলে ডাবল হয়ে যায় 60 লক্ষ, অর্থাৎ 60 লক্ষ টাকা হলো ইবিআইটি। আশা করি এটা বুঝতে পারছেন। 3 নম্বর রিকোয়ারমেন্ট আসুন, ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। তো লিভারেড ফার্মের সূত্র ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস লিভারেড ফার্ম গেইন ফ্রম লিভারেড যোগ করতে হবে। তো আসুন আনলিভারেড ফার্মের ভ্যালু এই মাত্র বের করলাম, এটা দেওয়া আছে আনলিভারেড ফার্মের ভ্যালু কত? 2 কোটি। 2 কোটির সাথে আমরা ডেপ্ট দেখেছি 5 লক্ষ, এর সাথে ট্যাক্স রেট 50%, তাহলে গুণ করলে 2.5 লক্ষ। 2.5 লক্ষ আর এই 2 কোটি যোগ করলে হয় 2,02,50,000 টাকা। এটি আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি আমরা। 10 নম্বর অঙ্কটি এটা মডিফাইড 18 সাল। এবার আসুন 11 নম্বর অঙ্কটি দেখি, 16 সালে এসেছে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি। সেক্ষেত্রে এই অঙ্কে আমাদের দেখা যাচ্ছে 4টি প্রশ্ন আছে। গ্যালাক্সি বিডি লিমিটেড হ্যাজ 16 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল, তাদের ঋণের পরিমাণ 16 লক্ষ টাকা। দেয়ার এক্সপেক্টেড নিট অপারেটিং ইনকাম ইজ 5,20,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 8%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 13%। কেউ দ্য কোম্পানি হ্যাজ 5,000 অর্ডিনারি শেয়ার। সেক্ষেত্রে যেহেতু এই কোম্পানিতে ডেপ্টের টাকা দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা লিভারেড ফার্ম। প্রশ্ন করা হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে। আর প্রশ্নে এখানে যেহেতু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে কেও মান থাকলে ভ্যালু অফ দ্য ফার্মের একটা সহজ সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই কেও, ভাগ করবেন ইবিআইটি 5,20,000 আর কেও 13%, ভাগ করলে হলো 40 লক্ষ টাকা। এটি আনসার। মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি। ইকুইটি মানে শেয়ার ক্যাপিটাল, শেয়ারের ক্যাপিটালের মার্কেট ভ্যালু বর্তমান কত? তো আমরা জানি
যদি ভ্যালু অফ দ্য ফার্ম পাওয়া যায়, এখান থেকে ডেপ্ট বাদ দিলে অবশিষ্ট ইকুইটি থেকে যায়। লিখলাম শেয়ার ক্যাপিটাল সমান সমান ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস বন্ড, বন্ড মানে ডেপ্ট, 40 লক্ষ টাকা মাইনাস 16 লক্ষ টাকা, বাদ দিলে 24 লক্ষ টাকা থাকে। এটি অ্যান্সার, শেয়ার ক্যাপিটালের পরিমাণ 24 লক্ষ টাকা। আশা করি বুঝতে পারছেন এটা। 3 নম্বর প্রশ্ন, কস্ট অফ ইকুইটি KE, তাহলে সূত্র হলো ইবিটি ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল। এটাকে আমরা বলতে পারি ইবিআইটি মাইনাস আই, তার মানে বিয়োগ করলে হয় ইবিটি ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল এই মাত্র 24 লক্ষ টাকা পেয়েছি, ইবিআইটি ছিল 5,20,000, আর ইন্টারেস্ট বাদ দিতে হবে। এখন ইন্টারেস্ট আপনি ডেপ্টের পরে গুণ করবেন পার্সেন্টেজ। এখন ডেপ্ট ছিল 16 লাখ, কত পার্সেন্ট? 8%। তো 8% 16 লক্ষর পরে গুণ করলে আসে 1,28,000 টাকা। 5,20,000 থেকে 1,28,000 বাদ দিলে থাকে 3,92,000 টাকা। ওটাকে 24 লক্ষ টাকা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 16.33%। এটি অ্যান্সার। এবার আসুন পরবর্তী 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্টটি বলা হয়েছে ফাইন্ড আউট দ্য মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার। বর্তমানে ইকুইটি শেয়ারের মূল্য কত? তো শেয়ার ক্যাপিটাল আমাদের দেওয়া হয়েছে, এখানে পাওয়া গেছে কত? 24 লাখ। আর শেয়ারের সংখ্যা দেওয়া হয়েছে প্রশ্নপত্রে 5,000 শেয়ার। তো 5,000 দ্বারা 24 লক্ষকে আপনি ভাগ করবেন, ভাগ করলে আসে এটার শেয়ারের দাম 480 টাকা। এইটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষার্থীগণ। তাহলে আমরা 16 সালে প্রশ্নটি সমাধান করলাম। এবার আসুন 17 সাল। 17 সালে অঙ্কটি এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রশ্নে বলা হয়েছে বসুন্ধরা লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI 15%, কস্ট অফ ডেপ্ট 12%, 12% ডিবেঞ্চার 5 লক্ষ টাকা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 20 লক্ষ টাকা, এটা 20 লক্ষ টাকা, ট্যাক্স রেট 50%। দেখুন শিক্ষার্থীগণ, 17 সালে এসেছে এই ইনফরমেশন। এখানে 20 লক্ষ টাকা ছাড়া একই প্রশ্ন বোর্ড পরীক্ষায় দেওয়া হয়েছে 15 সালে। তাহলে 15 সালে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন এসেছে, ঠিক 17 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেটা এসেছে। শুধুমাত্র পার্থক্য ছিল এখানে 2 কোটি ছিল আর ন্যাশনালে দেওয়া হয়েছে 20 লক্ষ। এজন্য আশা করি আপনারাও কমন পাবেন। হয়তো একটা ফিগার চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়ম কখনো চেঞ্জ করবে না। আমি বইতে যে সমস্ত নিয়মগুলো দিয়েছি, সিলেবাসের সব নিয়মের প্রশ্ন আমি আমার বইতে দিয়েছি। বাজারে যে সমস্ত সাধারণ বইগুলো আছে, এই সাধারণ বইগুলিতে এইভাবে সব নিয়মের অঙ্ক দেওয়া নেই। আপনারা যে সমস্ত সাধারণ বইগুলো কিনেছেন দেখেন, সেখানে এই সমস্ত প্রশ্নগুলো তারা সাজায় দেয়নি। আর না দেওয়ার কারণে আপনারা পান না, আর না পাওয়ার কারণে আপনারা পরীক্ষার হলে প্রশ্নে অ্যান্সার করতে পারেন না। তো এই জন্য বই দায়ী, আপনারা দায়ী নয়। আর আপনারা ভালো বই না পাওয়ার কারণে আপনাদের রেজাল্টগুলো এভাবে খারাপ হচ্ছে। তো আশা করি আপনারা আমার লেখা বইগুলো সংগ্রহ করে একটা ভালো রেজাল্ট করবেন। তো দোয়া করি আপনাদের জন্য শিক্ষার্থীগণ। তো আসুন আমরা 17 সালের প্রশ্নটা আবার একটু পড়ে আসি, এটা শেষ করি। প্রথম বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইএটি। এই প্রশ্ন আমরা আগের বোর্ড পরীক্ষাও দেখেছি। ইবিআইটি, তারপরে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম, একইভাবে। তো আশা করি ইনশাল্লাহ এইগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। শিক্ষার্থীগণ, এভাবে যদি আমরা অঙ্ক দেখে যাই আর এই সমস্ত অঙ্ক যদি কমন এসে যায়, তখন পরীক্ষায় অ্যান্সার করতে ভালো লাগে, পরীক্ষা দিয়েও ভালো লাগে, এবং রেজাল্ট একটা কাঙ্ক্ষিত রেজাল্ট তৈরি করা যায়। তো বিগত সালে আমার হ্যান্ডআউটগুলো যারা সংগ্রহ করেছিল তারা খুব ভালো রেজাল্ট করেছে। আর যারা আমার বইগুলো সংগ্রহ করেনি তাদের খুবই খারাপ হয়েছে, এবং তারা পরে আফসোস করেছে যে আমরা কী ভুল কাজ করলাম। তো শিক্ষার্থীগণ, এখনও সময় থাকতে ইজি প্লাস নোটটি সংগ্রহ করুন। আর নিকটতম লাইব্রেরিতে যদি আপনি না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবার আসুন, আজকে আমরা 3 নম্বর শেষ করলাম। 3 নম্বর হোমওয়ার্কগুলো আপনাদের দেওয়া থাকলো, বাকি কাজগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এরপরে 4 নম্বরটাও সাথে করে আসি। 4 নম্বর ফরম্যাটের অঙ্ক, এটা খুবই সহজ। শিক্ষার্থীগণ, আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাটটা করব। আজকে ক্লাসে আমরা 3 নম্বরই থাকে। এখানে আপনারা যেহেতু অনেকগুলো অঙ্ক, এগুলো প্র্যাকটিস করতে সময় লাগবে, তো আজকে এগুলো প্র্যাকটিস করেন। আর আগামী ক্লাসে আমরা 4 নম্বর তালি ধরবো। এই অধ্যায়ের অঙ্কগুলি একটু বেশি, যে এখানে সবথেকে ফরম্যাট বেশি, 9টা নিয়মের অঙ্ক দেওয়া হয়েছে এই অধ্যায়তে। তো আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাট ধরি। আজকে আপনারা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করেন, অল্প অল্প করে করা ভালো, তাহলে এগুলো মনে রাখার সুবিধা হবে। আর
যারা এখনও আমাদের বইগুলো সংগ্রহ করেনি তারা বইগুলো সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করেন। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।